এবার তোমাদের দেখাচ্ছি যে যেদিন রুমে আমি আছি, রুম নাম্বার 507। এই যে সব দিয়ে ওঠার রাস্তা, এই সাইডটা পুরো ডরমেটারি, আর এই সাইডটা হচ্ছে রিটার্নিং রুম, সব এসি রুম। এগুলো এসি তো দরকার নেই। নিউ দিল্লি প্ল্যাটফর্ম এটা, 16 নম্বর দিয়ে উঠে এসে এই 507 নম্বর রুমে আমি আছি। এবার মজার ব্যাপারটা হলো, রুম ভালো, তখনই বলেছি, বেশ বড় রুম, 3 জন থাকতে পারবে। এসি চলছে, আমি দেখে নিয়েছি, এসির লাইন দিলে এসি চলছে, এসি চালু আছে। একটা গিজার দিয়েছে শীতকালের জন্য, এই যে এটাও চলছে। এই যে চালু হয়ে গেছে। ব্যাপারটা হলো যে এখানে চার্জিং সকেট নেই, এই একটাই চার্জিং সকেট। 2-3 জন আসলে বড় প্রবলেম। আর একটা ব্যাপার হলো, শীতকালে যারা আসবে, চার্জিং সকেট তাও ঠিক আছে, এই যে লেখা আছে হট ওয়াটার, এখান দিয়ে আর হট ওয়াটার আসে না, বরফ বলা জল আসে। তার কারণ আমি খুঁজে পেলাম, এখানে তো লাইনই সব উল্টো পাল্টা করা। এর সুইচ দেওয়া আছে কিন্তু গরম জল আসে না, এটা চলে না। ঠিক আছে, 380 টাকায় আর কত কিছু দেবে। এই যে লাইনটা 12 ঘন্টায় 380 টাকা। যেমন রুম যথেষ্ট পরিষ্কার, এই যে এত বড় রুম, হিটার দিয়েছে, আর কত দেবে? 380 টাকা, যে উইথ জিএসটি, একদম নিউ দিল্লি প্ল্যাটফর্মের ওপরে। তো কোনো ভয়েরই নেই, চারিদিকে সিআরপিএফ, এই আরপিএফ বা সিআরপিএফ ভর্তি। আর এখান থেকে স্টেশন পুরো দেখতে পাবে, এই যে স্টেশন দেখা যাচ্ছে। আমি জানলাটা খুললে আরও সুন্দর দেখতে। নিউ দিল্লি স্টেশন পর আমি 16 নম্বরে আছি। এতক্ষণ বাইরে থেকে ঘুরে এলাম, এগুলো আস্তে আস্তে সব আপলোড হবে। আর রিটার্ন 380 টাকা পড়ে, আর নন এসি হলে পড়ে 250 টাকা, আর জিএসটি ফিএসটি হলে ওই 100 টাকার এদিক ওদিক হয় আর কি। দিল্লিতে আসলে 12 ঘন্টা কি 13 ঘন্টা যেমন ট্রেনের এদিক ওদিক থাকলে পরে এটা আরামসে নেওয়া যায়। গরমকালে কোনো কষ্ট হবে না, শীতকালে সানের একটু প্রবলেম। তাহলে বাই। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও।